আমরা নারীরা সবসময় উল্টো বুঝি। বাবা মা যদি শাসন করে, ভাই বোনেরা, তখন সেটা বলি আমরা অধিকার। আর যদি স্বামী শাসন করে তাহলে বলি সেটা অত্যাচার। ঠিক আছে, নির্যাতন। স্বামী আমার উপরে নির্যাতন করছে, আমরা এটা বুঝি না। বাবা মা কিছুদিন পর একটা মেয়ের দায়িত্ব নেওয়া বন্ধ করে দেবে, কিন্তু একজন স্বামী তার স্ত্রীর দায়িত্ব কখনোই সে বন্ধ করবে না। সে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যাবে তার স্ত্রীকে ভালো রাখতে, সুখে রাখতে, শান্তি রাখতে। ঠিক আছে, কিন্তু আমরা নারীরা তার উল্টো করি। স্বামী যদি একটু ভালো জন্য শাসন করে সেটাকে আমরা অত্যাচার মনে করি। ঠিক আছে, তখন সেটাকে আমরা খারাপ বানিয়ে বাবা মার কানে দিয়ে নিজের সুখের সংসারটা বিষিয়ে তুলি। স্বামীকে তাদের চোখে ছোট করি। সংসার জীবনে খুঁটিনাটি লাগেই, কিন্তু সব কথা বাবা মাকে বলতে হয় না। ঠিক আছে, কারণ বাবা মার অধিকার ততদিন থাকে যতদিন অবিবাহিত থাকে। বিয়ের পর সব অধিকার স্বামীরই থাকে। স্বামী চাই তার স্ত্রীর ভালো মন্দ সব দিকে খেয়াল রাখে। স্বামী তার স্ত্রীর ভালো জন্য যদি বলে অমুক জায়গায় যেও না, স্ত্রী সেটা শোনে না, সেটাকে শাসন মনে করে। ঠিক আছে, আসলে এটা ঠিক না। কারণ একজন স্বামী চায় তার স্ত্রীর ভালো দিকটা। একজন পুরুষই জানে কোন পুরুষের নজর কেমন, তার চাহনি কেমন। তাই সে ভালোর জন্যই বলে তুমি অতিকে জানা, তার সাথে কথা বলো না। কিন্তু নারীরা তার উল্টোটাই বোঝে। আসলে তারা বুঝতে চায় না স্বামীরা সবসময় তার স্ত্রীর ভালো চায় এবং সাবধানে রাখে, কেয়ার করে। ঠিক আছে, কোন মানুষ কেমন তারা অনেক ভালো জানে, কারণ তারা বাহিরের জগতে থাকে আর আমরা নারীরা ঘরের ভিতরে থাকি। তারা যা জানে তার 3/1 আমরা সেটা জানি না, কিন্তু আমরা তাদের কথা শুনি না। ঠিক আছে, তারা একটু শাসন করলেই, একটু রাগারাগি করলে সেটাকে আমরা বাড়িয়ে সারিয়ে বাবার বাড়িতে ফোন করে বলে দিই। কিন্তু এতে আপনার স্বামী ছোট হয়, সেটা আপনি কখনোই বুঝতে পারেন না। কারণ একজন বিপদে পড়ুন, এই স্বামী ছাড়া পাশে আর কেউ দাঁড়াবে না। সে বাবা মা না, কদিন। ঠিক আছে, একবার এই স্বামী থেকে চলে যান, যার কথা আপনি শাসন মনে করছেন, অত্যাচার মনে করছেন। বাড়িতে গিয়ে কিছুদিন থাকেন, দেখবেন বাবা মার রূপটা চেঞ্জ হয়েছে, ভাই বোনও সে আগের জায়গাতে নেই। ঠিক আছে, আপনাকে যে স্বামীর বাড়ি থাকতে যে সম্মান করতো, যে সাহস দিত, সেটাও নেই। তখন আপনাকে স্বামীর বাড়িতে পাঠাতে পারলেই তারা বাঁচে। তখন বুঝতে পারবেন স্বামী কেন শাসন করত, স্বামী শাসনটা কতটা প্রয়োজন ছিল। আসলে আমরা মেয়েরা সেটা বুঝি না, উল্টো স্বামীর উপরে রাগ দেখাই, জেদ দেখাই, দেখিয়ে অনেক কথাই বাবার বাড়িতে বলি। সেখানে স্বামীকে কালার করি। ঠিক আছে, সবার চোখে নিচু করি। আসলে আমার স্বামীকে আমরা নিজের অজান্তে তাদের কষ্ট দিই। তাদের কষ্ট আমরা কখনোই বুঝতে চাই না এবং বুঝতেও চেষ্টা করি না। সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। ঠিক আছে, কেন বললো, কেন এই কথা বললো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা সারাক্ষণ। আসলে স্বামী সবসময় ভালোর জন্যই বলে, সেটাকে কখনো শাসন মনে করবেন না, সেটাকে ভালো ভেবে নেবেন। কারণ স্বামী কখনোই তার স্ত্রীর খারাপ চায় না। আত্মীয় স্বজন বলেন, যাই বলেন, দুদিনের কথা বলবে। ঠিক আছে, যে তোর স্বামীর কাছে তোর মানাচ্ছে না, অমুক সমুক, তার কাছে থাকা লাগবে না, এত অত্যাচার করে চলে আয়। আসলে স্বামীর বাড়িতে ডাল ভাত যে খাচ্ছেন সেটাও বাইরে গিয়ে দেখুন, সেটাও আপনার কপালে জুটবে না। ঠিক আছে, আত্মীয় স্বজনও আপনাকে তখন দাম দেবে না, তখন জায়গা দেবে না, তখন বলবে ও আশ্রয় নেই, আশ্রয়হীন। আশ্রয়হীন মানুষের কোথাও মূল্য নেই, দাম নেই। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। তাই স্বামী শাসনকে কখনো অত্যাচার মনে করবেন না, ভালোবেসে সেটাকে মেনে নেবেন যে আপনার ভালোর জন্যই বলছে। তাই স্বামীকে নিচু করে কোথাও কখনো কিছু বলবেন না, যাতে আপনার স্বামী নিচু হয়। ঠিক আছে, সবসময় স্বামীকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখুন এবং যত্নে রাখুন। যে মানুষটা সারা জীবন আপনার জন্য পরিশ্রম করে আসছে, আপনার সুখ শান্তির কথা ভাবছে, সেই মানুষটার যত্ন নিন এবং জীবনে সুখে থাকতে পারবেন। কথাটা মনে রাখবেন।